হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। বাটি দিয়ে এক নতুন ধরনের মিনি মোগলাই পরোটা বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানাতে বেশি উপকরণ কিংবা বেশি সময় কোনোটারই প্রয়োজন হবে না, আর দেখতে কতটা সুন্দর তৈরি হবে তা অতি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারবেন। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। এখানে আর কিছু উপকরণ ব্যবহার করব না। প্রথমে ময়দা এবং লবণটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। এইখানে জলটা কিন্তু অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। আর এই ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম করে মাখবো না। ডোটা পারফেক্টভাবে মাখিয়ে নেওয়ার পর এর ওপরে অল্প করে সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আবারও একবার পাথরের ওপর রেখে এইভাবে চেপে চেপে মেখে নেওয়ার পর এ থেকে ছোটো ছোটো লেচি কাটার জন্য লম্বা টাইপের করে নেব। তারপর একটা চাকুর সাহায্যে ছোট ছোট টাইপের লেচি কেটে নেব। এখন লেচিগুলোকে হাতের তালুর মাঝে রেখে ভালোভাবে গোল আকারে শেপ দিয়ে দেব। এখন এর উপরে অল্প করে ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। এটাকে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে বেলবো না। এর সাইডটা আমি দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন এটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা নয়। তারপর এখানে আমি একটা বাটি নিয়েছি। প্রথমে বাটির উপরে এইভাবে ভালোভাবে এটাকে বসিয়ে দেব। প্রথমে একটা বেলে নেওয়ার পর এইভাবে বাটির মধ্যে বসিয়ে চেক করে নেবেন সবগুলো একদম পারফেক্ট সাইজের হয়েছে কিনা। সবগুলোই পারফেক্টভাবে বসিয়ে নেওয়ার পর এর ওপরে দিয়ে দেব একটা করে গোটা ডিম। তারপর এর মধ্যে ছড়িয়ে দেব অল্প করে লবণ ও অল্প করে গোলমরিচের গুঁড়া। এটা দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে, আর এটা তৈরি হয়ে যাওয়ার পর আরও দেখতে সুন্দর লাগবে। তারপর দিয়ে দেব অল্প করে ছোট ছোট কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো ও কাঁচা লঙ্কা। আপনারা এখানে অল্প করে চিজ গ্রেট করেও দিতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। সবগুলোর মধ্যে পারফেক্টভাবে সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটা এই সমান মাপের বেলে নিয়ে এর মুখটার ওপরে ভালোভাবে বন্ধ করে দেব, আর সাইডগুলো এইভাবে কেটে নেব। এইখানে অতি অবশ্যই কিন্তু একটু বারটা কাটা এই রকম টাইপের বাটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু করতে খুবই সুবিধা হবে। এটা তেলে দেওয়ার আগে বাটি থেকে এর মুখটা কিন্তু হালকা করে ছাড়িয়ে দেবেন। তারপর বাটিটা এইভাবে উল্টে দেব। 10 থেকে 5 সেকেন্ড পরে কিন্তু বাটিটা তুলে নেবেন, না হলে গরম হয়ে যাওয়ার ফলে বাটিটা কিন্তু আর পরে তুলতে পারবেন না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পর যখন একদিক হালকা করে ভাজা হয়ে যাবে তখন অপর দিকটাও উল্টে দেব। আর দেখুন এটা এখন কতটা পরিমাণে ফুলতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে উল্টে পাল্টে ভালো মতোভাবে ভেজে নেব।
যখন দেখবেন দুই দিকে এইরকম সুন্দর কালার চলে আসে তখন বুঝবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একইভাবেই আমি ওই তেলের মধ্যে একটার পর একটা সমস্তগুলো দিয়েই ভেজে নেব। আর সমস্তগুলোই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছিল। বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য হাতে কম সময় থাকলে খুবই সহজে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা সকলেরই খুবই ভালো লাগবে। আর এইখান থেকে আমি একটা আপনাদেরকে কেটেও দেখাবো, ভেতরটাও যে দেখতে কত সুন্দর তৈরি হয়েছে তা অতি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।